আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধু বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 এপ্রিল 2023। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম, 16তম, 17তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে ssd.tele2.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা যাবে না। এখানে অনেকগুলো পদ রয়েছে। প্রথম পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 4,590। পদের সংখ্যা মোট এখানে 5টি। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকটে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটির নাম হচ্ছে মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে মোট পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে: চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, খুলনা, মাগুরা, নড়াইল এবং বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। তবে সকল জেলা শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটির নাম হচ্ছে অফিসরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে মোট পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদটির নাম হচ্ছে এখানে ক্যাশ সরকার, গ্রেড 17, বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা মোট 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। 5 নম্বর পদটির হচ্ছে অফিসসহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,200 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 15টি। প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা এসএসসি কমপ্লিট করলেই আপনারা অফিসসহায়ক পদে আবেদন করতে পারবেন না। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে অনেকগুলো জেলার নাম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তা বলে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বরটি হচ্ছে 1 এপ্রিল 2023 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে এবং নাতি নাতনির ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর 2022 তারিখের 149 নং স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স 25 মার্চ 2020 তারিখ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বর্ণিত ছকের 2 ও 3 নম্বর ক্রমিকের পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনারা অন্যান্য শর্তগুলো দেখে নেবেন। অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ssd.tele2.com.bd ওই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 10 এপ্রিল 2023 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 4 মে 2023 বিকেল 5 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য হচ্ছে 300 গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি হতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এখানে 1, 2, 3
নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সমোট 223 টাকা এবং 4 ও 5 নম্বর পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা আপনাদের প্রদান করতে হবে। আপনারা অনুগতগুলো দেখে নেবেন।